আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো শুরু হয়ে গেল প্রতিদিনের মতো কাজ আর কাজ। সারাদিনই তো কাজ করি, কিন্তু কাজ শেষ হয় না কখনোই। প্রতিদিনই একরকম কাজ, একরকম বোরিং কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যদি ভিন্ন ভিন্ন রকমের কাজ দিয়ে দিত, যে এক এক দিন এক এক কাজ করতে হবে, সপ্তাহে একদিন করে আমাদের এই কাজগুলা করতে হবে, তা না। এই তো প্রতিদিনই আমাদের ঘর ঝাড়ু দিতে হয়, প্রতিদিনই আমাদের এই প্লেট মাজা লাগে, তারপরে রান্না বান্না করতে হয়। এই তো এইরকম যদি আমাদের খাবার দাবার না থাকতো, আমাদের যদি খিদা না লাগতো, তাহলে কি হতো? এই তো আমাদের শুরু হয়ে গেল আবারও এই রমজান মাসের পরে খাবার দাবার, সকালের নাস্তা, দুপুরে রান্না করো। আমরা যেরকম সবসময় থাকি এরকম কিন্তু সবসময় মানে একটা মাসই আমরা ওই ফ্রিভাবে থাকতে পারছি। এই ফ্রিভাবে থাকাটা কার কার ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানিও তো। আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই রমজান মাসে রান্নাবান্না ছিল না, একটু বেলা করে উঠছি ঘুমের থেকে, শেষ রাতে খাবার দাবারের পরে আবার একটু শুয়েছি, অনেক ভালো লাগছে। এখন কি করতে হয়? সকালবেলা উঠে চিন্তা করতে হয় সকালে কি খাবে, কি কি নাস্তা বানাবো, এই একটা টেনশন নিয়ে সকালে উঠতে হয়। আর সকালের প্লেট মাজা তো আছেই। যদি আমার কাজের খালাটা একটু দেরি করে আসে, আমার তো টেনশন অনেক বেড়ে যায় যে সব কাজ আমাকে করতে হবে। এই প্লেট মাজা, দাঁড়িয়ে থেকে অনেক সময় ধরে প্লেট মাজা। আমি যেহেতু একা হাতে সব কিছু করতে পারি না, আমার একটু সমস্যা আছে, এই জন্যে সামান্য একটু কাজ আমি একাই করতে পারি। অনেকেই বলবে যে এই কয়টা প্লেট, একটু ঘর ঝাড়ু দেওয়া, এটুকুই কি নিজে করতে পারো না? আমি করতে পারি, কিন্তু আমার একটু অসুবিধা আছে। আমার করাটা ডাক্তার একটু আর কি নিষেধ আছে, যে একটু সামাল দিয়ে আর কি কাজ, ভারী কিছু না করা, এরকম আর কি, শরীরে চাপ দিয়ে কাজ না করা। যেহেতু আমার পিঠে মেরুদণ্ডের হাড় ক্ষয় গেছে, এজন্য আমি ঝুঁকি টুকি একটু কমই দিতে পারি। যে তার জন্যে আমার কাপড় চোপড় ধোয়া অনেকটা কাজ আমি খুবই সাবধানের সাথে করি। তারপরে আমার প্রয়োজন একটা খুবই কাপড় ধোয়ার মেশিনের। সেইটা যতদিন না হইতেছে ততদিন আমার কাজের মানুষের ওপরে ভরসা করে থাকতে হবে। এইটা আমার একটা অসুবিধা। এই কারণেই আমি সবসময় একটু সাবধানের মধ্যে থাকি। এই তো দেখো, আমি একদিন আগে যে পোলাও রান্না করছিলাম, আমার বাচ্চারা পছন্দ করে পোলাও, কিন্তু এই বাসি হয়ে গেলে কেউ খাইতে চায় না। এই তো হচ্ছে এটা গরু মাংসের ঝোল, সব মাংসের টুকরা, মনে করো যে আলু, ওগুলা একটাও নাই, এক পিসও নাই, শুধু ঝোল, শুধু একটু ঝোল ছিল। ওই ঝোল দিয়ে আমি একটু পোলাওটা গরম করে নিছি, অনেক মজা লাগছে, বিরিয়ানির মতো মজা লাগছে। একটু বেড়ে নিছি, সকালে নাস্তা আমি এগুলা দিয়েই করছি। আর একটা বদলি একটা খালা পাঠিয়ে দিছে একটা মেয়েকে, আর যতটুকু ছিল অতটুকু ওই মেয়েটাকে দিয়ে দিছি, যাতে তারা একটু খাইতে পারে আর কি। তারা তো না খেয়ে রয় নাই, আমাদের আর কি বেশি, এই জন্যে আমি এইটা করে দিছি আর কি, দিয়ে দিছি। এখন আমার আর কি বাড়তিটা বাচ্চারা খায় না, অন্যান্য জিনিসে অন্যান্য কিছু খায় আর কি, তার জন্যে দিয়ে দেওয়া। এখানে আমি বাজারটা গুছিয়ে নিতেছি। এতদিন তো বাজার সদাই তেমন একটা করেই নাই। এই করলা আনছে, মিষ্টি কুমড়া আনছে, তারপরে কিছু টমেটো আনাইছি। কাঁচামরিচগুলা একটু বেশি হয়ে গেছে, কাঁচামরিচ ঘরে থাকলে নষ্ট হয়ে যায়। এখন এই যে এগুলা আমি সব গুছিয়ে নেব, করলাটা ভাজি করব। আর এখানে আগেই কিছু ডাটা আনা ছিল, ওই ডাটাটা রান্না করব।
এখানে তো লবণ শেষ হয়ে গেছে, লবণটা একটু ভরে নিতেছি। প্যাকেটের মুখটা একটু কম ছেঁড়া হয়েছিল, তার জন্য একটু ধীরে ধীরে পড়তেছিল, তার জন্যে আর ভিডিওটা আর পুরাপুরি করি নাই। এই তো আমি এইভাবে ভরে নিছি, একটু চেপে চেপে ভরতে হয়েছে আর কি। এই তো যে কি এইরকমে যে কার কীরকম সময় যাইতেছে রান্না বান্না নিয়ে, ব্যস্ত সময়, ব্যস্ত সব কিছু, ব্যস্ত রান্নাঘর, মানে কি আর বলবো, বলার কিছু নাই। এখানে আমি ডাটা কেটে নিছি, আর মাছ একটু ভাইজা উঠিয়ে নিয়ে ডাটাটা বসিয়ে দেবো। ডাটার তরকারি আলু দিয়ে আর ডাটা। ওই পাশে আমি ভাত বসিয়ে দিছি। এইখানে আমি মাছটা ভাজি করে উঠিয়ে নিয়ে তারপরে আমি আর কি ডাটাটা বসিয়ে দেব। তারপরে ডাটা ভাত হয়ে গেলে পরে ডাটার তরকারি ওপাশে দিয়ে করলা ভাজি করে নেব। ঝটপট রান্না, তেমন কিছুই রান্নাবান্নার মধ্যে নাই। একটা টমেটো কেটে দিয়ে দিলাম ডাটার সাথে, আর এইভাবে কষিয়ে নেব। একটু মাছ দিয়ে ডাটা রান্না করলে অনেকটা ভালো লাগে। এখনও তো আমি মানে আমার উপরে আমার ছাদে একটু কয়েকটা ডাটা হয়েছে, ওই ডাটাটা বেশি মজা লাগে এই ডাটার চাইতে। এইগুলা তো অনেক মানুষে মানে হওয়ায় বাগানে অনেক সার দেয়। এই তো দেখো আমার ছোট্ট বাগানে অনেক ফুল ফুটে আছে। এখানে কিছু ধনেপাতা, ওই ধনেপাতাটা নিতে চলে আসলাম ছাদে। এই দুপুর টাইমে নিতে এসেছি। তারপরে আমি এখানে কি সব দেখি শুকিয়ে আছে, সকালে আসি নাই। তারপরে অনেকক্ষণ লাগলো, এখানে আমি পানি দিছি, সব কিছুর মধ্যে পানি দিছি একটু একটু করে। এইখানে পাতাগুলো আমি মানে গোড়ালি কাটে কাটে তারপরে যে তরকারিতে দিয়ে দেব। এখন মাছ দিয়ে দেব। তরকারিটাও প্রায় হয়ে গেছে। অনেকটা মজা হয় এভাবে রান্না করে, দেখো ডাটার মধ্যে অনেকেই দেয় হয়তো, আমি তো প্রথম দিলাম ডাটাতে ধনেপাতা। আমার ভিডিওটা কেমন লাগতেছে সবাই জানিয়ে দিতে পারো। আর দেখতে দেখতে যদি কারোর এতটুকু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিও। আমার ভিডিওটা অনেকেরই হয়তো ভালো লাগে না, আমি তারপরও ভিডিও দেই। আমারও মনটা খুব খারাপ, আমার ভিডিওতে ভিউ হয় না। অনেকেরই দেখি অনেক দিনে দিনে অনেক ভালো করতেছে, অনেক ভিউ হয়, অনেক মানে সুন্দর কথা বলে। আমি হয়তো তেমনভাবে কাউকে বোঝাইতে পারি না, এজন্যে ভিউ কম হয়। এই তো এখানে সব কিছু রেডি করে নিয়ে আবার বসলাম। একটু মানে তরকারির কড়াইটা চেঞ্জ করে দিলাম, করলা ভাজিটা বসিয়ে দেব। এখানে আবার এক জায়গায় দুইটা চুলা থাকলে অনেক সুবিধা আছে। আমাদের সিলিন্ডার গ্যাসের মধ্যে আমরা রান্না করি। একটু মানে সাশ্রয়ের জন্যে আমি মাঝে মাঝে রাইস কুকারেও রান্না করি। এইখানে তো করলা ভাজিটা হয়ে গেলে রান্নাটা শেষ। তারপরও আরও কিছু থাকে ফ্রিজের থেকে, একটা ডিম ছিল ভুনা করা, ওই ভুনা করা ডিমটা আবার মানে ভাজা রাখছি, আর একটু কি শুকনা শুকনা করে ভাজা রাখছি, ওইটা আর কি ভাতের সাথে খাওয়া যাবে। এখানে আমি করলা ভাজিটা শুধু এভাবেই ভাজি করব, এখানে হলুদ দেব না, শুধু লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করব। এই পর্যন্ত যে যে আমার ভিডিওটা দেখছো কষ্ট করে, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।